আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আইসিটি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দেব। তোমরা এমসিকিউগুলো ভালো করে দেখবে এবং ভালো করে পড়ে নেবে, এবং আমি পড়ে দেবো। যদি আমার কোনো পড়তে ভুল হয় বা বলতে ভুল হয়, অবশ্যই তোমরা সঠিকভাবে দেখে শুনে পড়ে নেবে। কোর ক্লোডিং ও জ্যাকেট দিয়ে নিম্নের কোনটি তৈরি হয়? উত্তর হচ্ছে খ। তোমরা একে দেখতে পাচ্ছ অপটিক্যাল ফাইবার। টুইস্টেড পেয়ার কেবল এর সাধারণ রং কোনটি? উত্তর হচ্ছে ঘ, সাদা। কোএক্সিয়াল কেবলের ডেটা প্রেরণের সাধারণত হার কত? উত্তর হচ্ছে খ, 200 Mbps। নিচের কোনটি কোএক্সিয়াল কেবলের তারকে ঘিরে জড়ানো থাকে? উত্তর হচ্ছে গ। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লাস্টিক ফোমের ইনসুলেন্স। কোনটি কোএক্সিয়াল কেবলের ডেটা সিগন্যালকে ইএমআই থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ঘ, মেটালিক সিল্ট। কি দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল তৈরি? উত্তর হচ্ছে ক, কাঁচতন্ত্র। নিচে কোন কেবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ? উত্তর হচ্ছে ঘ। তোমরা এখানে দেখতে ফাইবার অপটিক্যাল কেবল। কিভাবে অন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে? উত্তর হচ্ছে ক, সমুদ্র তলদেশ দিয়ে। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? উত্তর হচ্ছে ঘ, কোর। সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি? উত্তর হচ্ছে ঘ, ফাইবার অপটিক্যাল কেবল। কোনটি কোএক্সিয়াল কেবলের সুবিধা? উত্তর হচ্ছে গ, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম। এসটিপি কেবলের বাইরে নিচের কোনটি থাকে? উত্তর হচ্ছে খ। তোমরা এখানে দেখতে পাচ্ছ জ্যাকেট বা প্লাস্টিকের আবরণ। পৃথিবী থেকে কত উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করা হয়? উত্তর হচ্ছে ঘ, 36,000 কিমি। একই সাথে অনেকগুলো দেশের যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হয়? উত্তর হচ্ছে ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্যাটেলাইট। রেডিও মডেল ও অ্যান্টেনা প্রয়োজন কোন ক্ষেত্রে? উত্তর হচ্ছে ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়্যারলেস ল্যান্ড। হটস্পট কি? উত্তর হচ্ছে গ। তোমরা এখানে দেখতে পাচ্ছ তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। ওয়াই ম্যাক্স স্ট্যান্ডার্ড? উত্তর হচ্ছে ঘ। তোমরা এখানে দেখতে পাচ্ছ 802.16। স্যাটেলাইট মাইক্রোওয়েভ এভি স্যান্ড কোন দিকে মুখ করে থাকে? উত্তর হচ্ছে ক, আকাশ। দেশের অভ্যন্তরে যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে গ, টেরিস্ট্রিয়াল। ওয়াইফাই হলো? উত্তর হচ্ছে ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়্যারলেস ল্যান্ড। মাইক্রোওয়েভ ও ফ্রিকুয়েন্সি রেঞ্জ কত? উত্তর হচ্ছে ঘ। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3G হার্স থেকে 3000 হার্স। নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ? উত্তর হচ্ছে খ, ওয়াইম্যাক্স। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট হলো? উত্তর হচ্ছে গ। তোমরা এখানে দেখতে পাচ্ছ রাউটার। কত দূরত্ব পর্যন্ত ওয়াইম্যাক্স বেস্ট সেশন ইন্টারনেট অ্যাক্সেস সুবিধা প্রদান করে? উত্তর হচ্ছে গ। তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 কিলোমিটার থেকে 60 কিলোমিটার। সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকর নেটওয়ার্ক স্থাপনের জন্য কোনটির মাধ্যম সুবিধাজনক? উত্তর হচ্ছে ঘ, ওয়াইম্যাক্স। মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে এসএমএস সেবা চালু হয়? উত্তর হচ্ছে খ, দ্বিতীয়। মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? উত্তর হচ্ছে খ, দ্বিতীয়। নিচের কোন প্রতিষ্ঠান ব্লুটুথ এর উদ্ভাবক? উত্তর হচ্ছে খ, এরিকসন। কে মোবাইল ফোনের আবিষ্কারক? উত্তর হচ্ছে ঘ। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডক্টর মার্টিন কুপার। বাণিজ্যিকভাবে 3G চালু হয় কবে থেকে? উত্তর হচ্ছে গ। তোমরা এখানে 2001 সাল থেকে। ডেটা ট্রান্সফার এর হার 4G নেটওয়ার্ক সর্বোচ্চ কত? উত্তর হচ্ছে খ, 100 Mbps। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। জিআর জিপিআরএস এর পুনরূপ কি? উত্তর হচ্ছে ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল পকেট রেডিও সার্ভিস। এবং জিএসএম এর পুনরূপ হলো? উত্তর হচ্ছে ঘ। তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। তো এই এমসিগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে নিবে। কয়েকটি ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি? উত্তর হচ্ছে খ। তোমরা এখানে দেখতে পাচ্ছ রাউটার। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? উত্তর হচ্ছে ঘ, রাউটার। ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে নিচের কোন ডিভাইস ব্যবহৃত করতে হয়? উত্তর হচ্ছে খ। তোমরা এখানে দেখতে পাচ্ছ গেটওয়ে। স্ট্যান্ড টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ হাব। মডেমের অ্যানালগ সংকেতে ডিজিটাল সংকেত পরিণত করার কাজ কি বলে? উত্তর হচ্ছে ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ মডুলেশন। কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে ঘ, মডেম। নিচের কোনটি মডারেটর ও ডিমডারেটর কে বোঝায়? উত্তর হচ্ছে ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ মডেম। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, দেখো চিত্রে নেটওয়ার্কটি কোন ধরনের টপোলজি? উত্তর হচ্ছে ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টার। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ চিত্রে এ ও বি এর মধ্যে সর্বোচ্চ গতিকে ডেটা প্রদানের জন্য কি করা যেতে পারে? উত্তর হচ্ছে খ। তোমরা এখানে দেখতে পাচ্ছ টুইস্টেড কেবলের পরিবর্তে অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে হবে। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, একটা চিত্র এবং দুইটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। চিত্র 2 কোন ধরনের টপোলজি? উত্তর হচ্ছে ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাস।
চিত্র 1 টপোলজি, লোডগুলো পরস্পর সংযুক্ত করলে কোন টপোলজি গঠন করা যাবে? উত্তর হচ্ছে গ, মেশ। এখানে দেখো কলেজ বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলি এমনভাবে যুক্ত রয়েছে যে প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলো পরস্পর চক্রাকার যুক্ত, কিন্তু সময় বাঁচানোর জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপোলজি পরিবর্তন করলেন। এখানে দেখো কলেজটিতে কোন ধরনের টপোলজি ব্যবহার রয়েছে? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ রিং। এবং আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত ডেটা আদান প্রদানের জন্য কোন ধরনের টপোলজি ব্যবহার করেছেন? উত্তর হচ্ছে ঘ, মেশ। অ্যান্ড উইথ কি? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেটা প্রবাহের হার। বিপিএস এর পুনরূপ কি? এখানে তোমরা দেখতে পাচ্ছ ক, বিট পার সেকেন্ড। এটা হস্তান্তরের হারকে বলে? উত্তর হচ্ছে খ, ব্যান্ড উইথ। ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে? উত্তর হচ্ছে ক, টেলিফোনে। নিচের কোনটিতে ন্যানো ব্যান্ড ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ টেলিফোন। ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ 9600 বিপিএস। কোনটি একমুখী ডেটা প্রবাহ? উত্তর হচ্ছে ঘ, সিমপ্লেক্স। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডেটা সঞ্চালন মোট কোনটি? উত্তর হচ্ছে ক, সিমপ্লেক্স। ডেটা ট্রান্সমিশন মোট কত প্রকার? উত্তর হচ্ছে খ, 3। মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? উত্তর হচ্ছে গ, ফুল ডুপ্লেক্স। নিচের কোন পদ্ধতিতে প্রয়োগ কম্পিউটার সবসময় অন্য কম্পিউটার শুধুমাত্র ডেটা পাঠায়? উত্তর হচ্ছে ক, সিমপ্লেক্স। নিচের চিত্রটি কোন মোডের? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ সিমপ্লেক্স। দুজন ব্যক্তি মোবাইল কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে গ, রেডিও। নিচের কোনটি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডের নির্দেশক? উত্তর হচ্ছে গ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউনিকাস্ট মোড। হাফ ডুপ্লেক্স উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ঘ, ওয়ার্কিটকি। নিচের চিত্রটি কোন মোডের? উত্তর হচ্ছে ক, ব্রডকাস্ট। কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে? উত্তর হচ্ছে ঘ, ফুল ডুপ্লেক্স। ব্রডকাস্ট মোডের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ টিভি সম্প্রচার। গ্রুপ এসএমএস প্রদান হলো? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ মাল্টিকাস্ট। ফুল ডুপ্লেক্স মোড চলে? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 ও 2 মোবাইল ফোন, ল্যান্ড ফোন। একটা তোমরা সৃজনশীল এমসিকিউ দেখতে পাচ্ছ। দেখো কোনো কোম্পানির 2 জন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন, কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না। তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করে? উত্তর হচ্ছে খ, হাফ ডুপ্লেক্স। এক সময় যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা মোবাইল। তো এই এমসিগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ব্লুটুথ এর মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ PAN। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ LAN। সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়? উত্তর হচ্ছে ঘ, WAN। এবং একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবহারকে কী বলে? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ LAN। WAN নেটওয়ার্ক মূলত একটি, উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটাই বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা। এবং এখানে দেখো কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে, উত্তর হচ্ছে ঘ, তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 2 3 হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার এবং ইনফরমেশন শেয়ার। একটি রুমে থাকা ল্যাপটপগুলো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। এখানে দেখো প্রশ্ন, দেখো উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক হবে কোনটি? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো WLAN উদ্দীপকের নেটওয়ার্ক। উত্তর হচ্ছে ঘ, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টাই কেবলের মাধ্যমে, ক্লায়েন্টের সার্ভার এবং ওয়াইফাইয়ের মাধ্যমে। নিচের কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার তার দুদিকের দুটি কম্পিউটার সঙ্গে যুক্ত থাকে? উত্তর হচ্ছে ঘ, রিং সংগঠন। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ঘ, 6। কেন্দ্রীয় কম্পিউটার বা ডিভাইস থাকে নেটওয়ার্কের কোন সংগঠনে? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টার সংগঠন। কোনটি নেটওয়ার্ক টপোলজি? উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ BUS। একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে? উত্তর হচ্ছে ঘ, স্টার STAR। কোন ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ রিং টপোলজি। দীপক দেখো রাজীব তার বাবার অফিসে গিয়ে দেখলো তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে পিন কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে পিন কমান্ড একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজীবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজীবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। এখানে দেখো উদ্দীপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে, উত্তর হচ্ছে খ, তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 ও 3 LAN এবং WAN। উদ্দীপকের ব্যবস্থা সম্ভবত, উত্তর হচ্ছে কী হবে দেখো, উত্তর হচ্ছে ক, 1 ও 2 স্বল্প ডিভাইসের অধিক সেবা, গ্রাহকদের সাথে সহজ যোগাযোগ।
এবং এখানে দেখো রহিম বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য দোকান থেকে RJ45 কানেক্টর একটি সুইচ কিনে আনলেন। রহিমের বাসার নেটওয়ার্ক কোন টপোলজি হবে? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টার টপোলজি। নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বোঝায়? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টার্ট স্টপ ট্রান্সমিশন। সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো, উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রাইমারি স্টেজে ডিভাইসের প্রয়োজন হয় না। এখানে দেখো সৃজনশীল MCQ দেখো, ডেটা ট্রান্সমিশন থ্রেড হলো, উত্তর হচ্ছে ঘ, তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটাই হবে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন। তো এই তিনটাই হবে। এখানে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে, উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 ও 2, বিট প্রেরণের সমোন্নতি পদ্ধতি এবং বিটের শুরু এবং শেষ বুঝতে পারা। তো এই অ্যান্সারগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে দেখে নেবে। মোহনা লক্ষ্য করলো তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোতে উপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে, এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো, যাদের মাঝখানে কোনো বাধা নেই। একটি দালানের উপর কিছু যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। এখানে দেখো প্রশ্ন দেখো, উদ্দীপকের উঁচু টাওয়ারগুলোর কোন ধরনের মিডিয়া ব্যবহার করে? উত্তর হচ্ছে ক, তোমরা এখানে দেখতে পাচ্ছ রেডিও ওয়েভ।